রাসূল সাহা সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া ও জিকির নিয়মিত পড়ার নির্দেশ দিয়েছেন। এগুলো দুনিয়ার সকল বিপদ, দুশ্চিন্তা ও অনিষ্ট থেকে রক্ষা করে এবং মানুষের জীবন ও আপ্যায় প্রশান্তি নিয়ে আসে। এই সব ধরনের ক্ষতি ও বিপদ থেকে মুক্তির দোয়া উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 2. দুশ্চিন্তা ও হতাশা দূর করার দোয়া উচ্চারণ: হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকাল সন্ধ্যা 7 বার পাঠযোগ্য। অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই ওপর নির্ভর করছি, আর তিনি মহান আরশের অধিপতি। সুনানে আবু দাউদ। ঈমান ও বিশ্বাসের উপর অটল থাকার দোয়া উচ্চারণ: রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান। অর্থ: আমি রব হিসেবে আল্লাহর প্রতি, দিন হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে মুহাম্মদ সাহিয়ের প্রতি সন্তুষ্ট। ক্ষমার চাবিকাঠি ও সুরক্ষার সেরা আমল 10 বার পাঠযোগ্য। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব ও প্রশংসা কেবল তারই, তিনি জীবন ও মৃত্যু দান করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর উপর পূর্ণ ভরসার দোয়া উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহানা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামতু ওয়া ইলাইকান নুশুর। অর্থ: হে আল্লাহ, আপনারই কৃপায় আমরা সকাল করেছি, আপনারই কৃপায় সন্ধ্যা করেছি, আপনারই ইচ্ছায় আমরা জীবিত থাকি, আপনার কাছেই আমাদের মৃত্যু হবে এবং আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন। তিরমিজি। সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা ইস্তিগফার উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্কাতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। অর্থ: হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার দাস, আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া প্রতিশ্রুতি ও নির্দেশের ওপর অবিচল আছি। বুখারী। আয়াতুল কুরসি সূরা বাকারা 85। ফজিলত: সকাল ও সন্ধ্যায় একবার পাঠ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শয়তান ও যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত থাকা যায়। অবশ্যই আমি ধীরে ধীরে পড়ে শোনাচ্ছি। রাসূল সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া ও জিকির নিয়মিত পড়ার নির্দেশ দিয়েছেন। এগুলো দুনিয়ার সকল বিপদ, দুশ্চিন্তা ও